ধন্যবাদ অনুপদা। আজকের এই বিজয় মিছিলের শুরুতেই আসুন আমরা সবাই মিলে একবার বলি জোর গলায়, জয় বাংলা। কেননা এই জয় আমি মনে করি বাংলার প্রত্যেকটি মানুষের জয়, প্রত্যেকটি গণতন্ত্রে বিশ্বাসী মানুষের জয়। কেননা আজকে যেভাবে বিরোধীরা এবং বিরোধী বলতে গেলে বিজেপি এবং সিপিএম জোট বেঁধে যেভাবে আমাদের পশ্চিমবঙ্গের সরকারকে আক্রমণ করেছিল বিভিন্ন ইস্যুতে, এবং আজকে বোঝা গেল যে আরজিকর ঘটনা কোনো ঘটনাই নয়, এবং তাতে আমাদের দিদি যে পথে তদন্তকে নিয়ে যাচ্ছিলেন, রাজ্য সরকার তদন্ত করছিল এবং পরবর্তীকালে সিবিআই, মানুষ জনগণ তাতে শিল্প হচ্ছিল। সিপিএম বলেছিল উই ওয়ান্ট জাস্টিস, মানুষ বলল উই ওয়ান্ট দিদি, উই ওয়ান্ট তৃণমূল। এইটাই সবচেয়ে বড় জিনিস। 6টা বিধানসভা 6টাতেই ছিল। এবং আপনারা দেখতে পাবেন ভারতীয় জনতা পার্টির আজ অবস্থা, পার্শ্ববর্তী রাজ্য, আমি সেখানকার মানুষকে নতমস্তকে পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে ধন্যবাদ জানাই, কেন সেখানে ইন্ডিয়া ব্লক বিরাট ভাবে জয় পেয়েছে। এবং বিশেষ করে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা তারা যেভাবে সিট পেয়েছে, 2000 সালে ঝাড়খণ্ড গঠনের পর সবচেয়ে বড় জনাদেশ দিয়ে মানুষ বুঝিয়ে দিয়েছে বিজেপি নেই। এবং পশ্চিমবঙ্গের এটা তো সেমিফাইনাল, 2026-এ যে রাজ্যের বিধানসভা নির্বাচন আছে, এটা তার আগে একটা ছোট্ট সেমিফাইনালের মহড়া হয়ে গেল। মানুষ বুঝিয়ে দিলেন তারা কি চায়, কাকে চায়, কোথায় চায়। এবং আপনারা একটা জিনিস ভাববেন, এই যে মাদারিহাট সিটটা, এটা হচ্ছে কোচবিহার বিধান লোকসভার অন্তর্গত। তো সেখান থেকে তো বিজেপির প্রতিনিধি থাকা অবস্থাতেও এক সময় তারা বলতো যে উত্তরবঙ্গটা আমাদের দুর্জয় ঘাঁটি হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে সেখানে তাদের মন্ত্রী হেরে গেছেন, কিছুদিন আগে নিশীথ করওয়ানি হেরে গেছেন লোকসভা নির্বাচনে। আজকে দেখা যাচ্ছে সেখানেও মানুষ তাদের প্রত্যাখ্যান করছে। সারা দেশে যেভাবে মানুষ প্রত্যাখ্যান করেছে, আপকি বার 400 পার থেকে দেখা গেছে 240-এ এসছে, তার মধ্যে অনেক গোলমাল, অনেক জল মেশানো হয়েছে। আজকে মহারাষ্ট্র যে নির্বাচন, তাতে আপনাদের বলি গণতন্ত্র কিভাবে লুণ্ঠিত হয়েছে। সেখানে মিডিয়া এস্টিমেট বলছে 34,000 কোটি টাকা খরচা করা হয়েছে নির্বাচন জেতার জন্য, যেটা লোকতন্ত্রের একটা ফার্স তৈরি করা হয়েছে। যেখানে মানুষ ভালোভাবে ভোট দিতে পেরেছেন, ঝাড়খণ্ডে মানুষ ভোট দিতে পেরেছে, পশ্চিমবাংলায় মানুষ ভোট দিতে পেরেছে, তারা বিজেপিকে প্রত্যাখ্যান করেছেন। এবং আজকে একটা জিনিস দেখবেন, আজকে দিদি বুঝিয়ে দিলেন, পশ্চিমবঙ্গের মানুষ আশীর্বাদ করে এই জিনিসটা সকলকে আমাদের বুঝিয়ে দিলেন যে পুরো দেশের মধ্যে যদি সবচেয়ে জনপ্রিয় কোনো নেতা নেত্রী থাকেন, তিনি এক অদ্বিতীয় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মানুষ যেভাবে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আস্থা রেখেছেন, এই আরজি করের মতো ঘটনা হয়ে যাওয়ার পরও তাতে বোঝা যায় পশ্চিমবঙ্গ কতটা সুরক্ষিত। কেন মানুষ 6টা সিটে এবং কিছু বিধানসভা সিটায় আপনারা জানবেন হয়তো 1,30,000-এর ভোট বেশি ভোটে আমাদের প্রার্থী এগিয়ে আছে। তো 1,30,000 ভোটে তো এমপি ইলেকশনে ফয়সলা হয়, এমএলএ ইলেকশনে হয় না। এর থেকেই বোঝা যায় যে মানুষ কি চাইছে। আসুন আগামী দিনে পশ্চিমবঙ্গের এই যে শান্তির বাতাবরণ আছে, এটাকে আমরা বজায় রাখি। বজায় রাখার জন্য আমাদের প্রথম কর্তব্য হচ্ছে আমরা সকলে তৃণমূল পরিবারের এবং তৃণমূল কংগ্রেসের হাত মজবুত করি। কেননা এই ধরনের রেজাল্ট যখন এক এক রাজ্য থেকে আসবে, আপনাদের আমি আশ্বস্ত করতে পারি, বিজেপির যে জোর তোর সরকার চলছে, বিহার নির্বাচন পর্যন্ত সেটা যাবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই। এবং বিহার নির্বাচনের পরে এই ধরনের রেজাল্ট হলে ওই সরকারের পতন হবে। এবং আমরা সকলে এটাই প্রতিজ্ঞা করি, যদি আমরা আমাদের দিদিকে মাননীয় প্রধানমন্ত্রী রূপে দেখতে চাই, তাহলে আমরা তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করি এবং তার যাত্রা পশ্চিমবঙ্গ থেকেই শুরু হবে। পশ্চিমবঙ্গ দেখাবে পথ এবং আমাদের দিদিকে আমরা একদিন দিল্লির মসনদে দেখতে চাই। আপনাদের সকলকে এটুকুই অনুরোধ করব, আমাদের তৃণমূল কংগ্রেসের প্রত্যেকে যেমন মানুষের পাশে থেকে, মানুষের সাথে থেকে সর্বক্ষণ কাজ করে যাচ্ছি, আপনারাও এটা করুন। আমরা প্রত্যেকে এইভাবেই আমাদের দলকে, সমাজকে এগিয়ে নিয়ে যাবো এবং পশ্চিমবঙ্গ থেকেই তার শুরু হবে। ধন্যবাদ আপনাদের সকলকে। এবং পশ্চিমবঙ্গের মানুষ, ঝাড়খণ্ডের মানুষ এবং সবাইকে আমি নতমস্তকে প্রণাম জানাই, যারা বিজেপিকে আজ পরাস্ত করেছে এবং দেশের গণতন্ত্রকে বাঁচিয়েছেন। প্রত্যেককে ধন্যবাদ এবং নমস্কার। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আর সর্বোপরি জিন্দাবাদ আপনারা সকলে। কেন আপনারা আছেন তাই আমরা আছি। ধন্যবাদ ও নমস্কার। ধন্যবাদ ডাক্তারবাবুকে। 7 নম্বর বডি চেয়ারম্যান